This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা প্রতির সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বাংলা এনআরসি করতে দেব না, ফের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। তুমি অসম থেকে বাংলায় এনআরসি নোটিশ পাঠাচ্ছ, এত সাহস? একদম যাবেন না, গেলেই জেলে ভরে দেবে। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যেদিন নিজে মনে করব সেদিনই আমাকে হারাতে পারবেন। ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার লোকেরাও আমাকে ভোট দেবে, তার কারণ তারাও ঠিকানা চায়, তাদেরও আশ্রয় প্রয়োজন। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব। একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আমি যেদিন নিজে মনে করব সেদিন আমাকে হাঁটতে পারবেন। আমি যেদিন নিজে মনে করব না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। আপনাদের আরো একবার জানাই, বাংলায় এনআরসি করতে দেব না, ফের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। অসম থেকে এসে বাংলায় এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, এত সাহস? একদম যাবেন না, তিনি যেতে বারণ করছেন যে নোটিশ পাঠালেও যাবেন না, গেলেই জেলে ভরে দেবে। নিজে যেদিন মনে করবেন সেদিনই তাকে কেউ হারাতে পারবেন। চ্যালেঞ্জ ঝাড়গ্রামের সভা থেকে সরাসরি এই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো কি বলেছেন যে আপনার লোকেরাও আমাকে ভোট দেবে, তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শোনাই আপনাদের। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সাহস তো কম নয়। নোটিশ পাঠালে কেউ যাবেন না, আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব। একদম যাবেন না, গেলেই জেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, শক্তিতে থাকুন। আমি যেদিন নিজে মনে করব সেদিন আমাকে হাঁটতে পারবেন। আমি যেদিন নিজে মনে করব না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদেরও ঠিকানা চাই, তাদেরও আশ্রয় চাই, এটা মাথায় রাখবেন। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 অফিসারকে সাসপেন্ড ইস্যুতে নির্বাচন কমিশনকে পাল্টে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী। কোন আইনে এই নোটিশ? কাউকে সাসপেন্ড করব না, পুলিশ ও অফিসারদের রক্ষা করা তার কর্তব্য, স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কীটদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ, আমরা এ নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বলছেন, বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। মুখ্যমন্ত্রীকে তো নির্দেশ দেননি, তো মুখ্য সচিবকে দেওয়া নির্দেশ, দায়িত্ব মুখ্য সচিবের সেই ইলেকশন কমিশনের নির্দেশ পালন করা। এখন মুখ্যমন্ত্রী নিজে যদি বলেন যে তিনি মানবেন না, না মানতেই পারেন, কিন্তু বাইন্ডিংসটা হচ্ছে মুখ্য সচিবের উপর। নির্বাচন কমিশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে মুখ্য সচিবের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর সুপারিশ করেছে। তো এখন মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি চিফ সেক্রেটারি না মানেন, এবার যে শাস্তি নিচের স্তরের অফিসারদের উপর হচ্ছিল সেই শাস্তি তো উপরের স্তরের অফিসারদের উপর চলে আসবে।